তো সকাল সকাল এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এখানে রান্না করছে বৌদি ঘরে, আর এখানে কাটাকুটি হচ্ছে। তো দিদি এখানে সমস্ত কিছু কেটে দিল, শাশুড়ি মা মশলা বেটে দিচ্ছে, আর মামাম সোনা বসে বসে মুড়ি খাচ্ছে, দেখলেই তো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন সকাল ওই 9:30 বাজতে গেল। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা আজও পিসিদের বাড়িতে আসি। তো আজ হলো বৌভাত, তো বৌভাতের ওইখানে যাব, আর বৌভাতের ওইখান থেকে তারপর আমরা বাড়িতে চলে যাব। তো আমাদের ওইদিকেই মানে বোনের বিয়ে হয়েছে আমাদের ওইদিকেই, তো ওই একই লাইনে। তো এখান থেকে বৌভাত খেয়ে তো তারপর আমরা বাড়িতে চলে যাব এখান থেকে। তো এখানে যে দেখলে তো সকালে রান্না বান্না হচ্ছে, তারপরে ওইখানে সবাই কাটাকাটি করছে, তারপরে চানাচুর মুড়ি দিয়ে মাখানো হয়েছিল, সেটা সবাই মিলে খাওয়া হয়েছে সকালে। তো এখন এই যে রান্না বান্না হচ্ছে, এখন মাম্মাম সোনাকে খাওয়াবো। তো ডাল রান্না হয়েছে, মাছের ঝোল আর মাংস রান্না হবে, দুইটা রান্না হয়েছে, ওই দুইটা দিয়ে মাম্মা সোনাকে খাইয়ে দেবো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হব। তো এই 10টা 11:30টার দিকে সবাই এখান থেকে বেরোবো। অনেকটা পথ, অনেকটা রাস্তা, মনে হয় 2-3 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা হয়তো। তো যাব। তো তারপর তোমরা দেখতে পাবে বাড়ির ব্লগ। তো সেভাবে একটা কোনো কিছু শেয়ারও করতে পারলাম না, যেহেতু মাম্মাম সোনা ছোট, মাম্মাম সোনাকে নিয়ে ওকে খাওয়ানো, তারপর ওকে দেখাশোনা, আর এই যে এত লোকজনের মধ্যে তো মাম্মামকে একটু সবসময় চোখে চোখে রাখতে হয়। তো এই জন্য আর কি সেভাবে কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। ওই টুকটাক তোমাদের সাথে শেয়ার করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবার জন্য মানে ভিডিও করে রেখেছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো একটু পরে। এখন এই যে গিয়ে মাম্মাম সোনাকে খাওয়াবো। আর আজকে তো বৌভাত, সেখানে গিয়ে তো তোমাদের সাথে একটু হলেও তো শেয়ার করব অবশ্যই। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। যদি আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবার, আর আর অবশ্যই আমার চ্যানেলটিকে মানে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। আর নতুন কোনো বন্ধু যদি পছন্দ আর ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো এই কয়েকদিন ঠিক মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণ মানে সময় মতো দিতে পারছি না। মানে হয়তো কোনো কিছু একটা করছে ওই সময়টাতে, পিসি যেহেতু একা, আমরা সবাই মিলেই করা হচ্ছে, তো এই জন্য আর কি সময় মতো ভিডিও দিতে পারছি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন গিয়ে মামাম সোনাকে আগে খাইয়ে দিই। চলো, আমি যে পিসিদের বাড়ির বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো বাড়ির ভেতর তো মানে কথা বলা যায় না, সবাই যেহেতু আছে, আর যে পাখি ডাকছে। তো চলো। তারপর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, মানে বৌভাতের জন্য। তো বৌভাতে যাবো, তো এই জন্য একটু তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে নিয়েছি। তো আমরা একবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর এই যে দেখো চলেও আসছি। তো এখানে এই যে বোনকে সাজিয়ে রেখেছে সুন্দর করে। তারপর পরের দিন সকালে আবার এই যে দেখো, সেদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো পরের দিন সকালে যে বড়ি দিচ্ছে, তো এটা পিসিদের বাড়ি, মানে আমার পিসিদের বাড়ি ওইখান থেকে মানে ভাঙিয়ে এনেছে। তো এখানে সকালে যে বড়ি দিচ্ছে, বড় মা দিদি এখানে বড়ি বসিয়ে দিচ্ছে। তো এই বড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দ। আর এই যে দেখো মামাম সোনা এখানে বসে আছে, মামাম সোনার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, বিরাস করতে করতে দেখতে আসলাম যে মানে কতটা বড়ি দেওয়া হলো, কেমন বড়ি দিচ্ছে, তো সেটাই দেখার জন্য আসলাম। তো বন্ধুরা আবার তোমাদের সামনে আসলাম। তো কালকে পিসিদের বাড়িতে কিছুটা ভিডিও শেয়ার করছিলাম, তো তারপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, কারণ কালকে মানে পিসিদের বাড়ি থেকে যখন বৌভাত খেতে যাই বোনের শ্বশুর বাড়িতে, তো তখন আসার পথেই হঠাৎ করে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, মানে বমি হচ্ছিল, আর মানে শরীরের ভিতর কেমন অস্থির অস্থির একটা ভাব। তো প্রচণ্ড বমি হয়েছে, ভীষণ অসুস্থ হয়ে যায়। তো তারপর আবার বৌভাতে মানে বোন
শ্বশুর বাড়িতে গিয়ে ওইখানে গিয়ে তো সেরকম একটা কিছু খেতেও পারিনি। তো শরীরটা তারপরে তো ওইখান থেকে আবার আমাদের শ্বশুর বাড়িতে চলে আসছি। তো একবারে বলতে পারো যে একবারে আমরা বাড়িতে চলে আসছি, কোথাও আর যাইনি। তো বাবা মা অনেকবার করে বলছিল যে আমাদের বাড়িতে আজ রাতটা থেকে পরের দিন চলে যাস, কিন্তু সে তাও যায়নি, একবারে বাড়িতেই চলে আসছি। কারণ ওই যে ডাল মানে পিসিদের ওইখান থেকে ডাল মানে বড়ি দেওয়ার জন্য ডাল ভিজিয়ে তারপর ওইখান থেকে মেশিনে মানে কুটে এনেছিল। তো আজ সকালে বড়ি দিছে, তো সেই ভিডিওটা করেছি, তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো ওইখান থেকে সব রেডি করে এনেছিল, তো এই জন্য আর কি কোথাও থাকিনি, ওইভাবে বাড়িতে চলে আসছি। তো আজও শরীরটা ভীষণই খারাপ, তো একদমই শরীরটা দুর্বল হয়ে গেছে। মানে বোনের শ্বশুর বাড়ি থেকে আসার পথও বাসের মধ্যে অনেকবার বমি করছি, তো শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে, মানে কোনো কিছুই ভালো লাগে মানে ওইখান থেকে মানে পিসিদের বাড়িতেও খুব একটা ঘুম হয়নি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। হ্যাঁ বাবা, চাল কুমড়ো। তো এই জন্য শরীরটা একদমই খারাপ, প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে শরীরটা। তো এই জন্য আজ কোনো ভিডিও শ্যুট করিনি। তো শরীরটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কাল থেকে আবার তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে পাবে। মানে কাল থেকে আবার ভিডিও শ্যুট করব, মানে দৈনন্দিন জীবনে আবার ফেরা বলতে পারো, নিজের কাজকর্ম সংসার তো সমস্ত কিছু কাল থেকে আবার যদি ভগবান শরীরটা ঠিক রাখে তাহলে কাল থেকে আবার সমস্ত কিছু শুরু করব, আর কাল থেকে আবার ভিডিও শ্যুট করব। তো আজ ভিডিওটা শ্যুট করিনি, শুধু সকালে বড়ি মানে সবাই মিলে বড়ি বসাচ্ছিল আমাদের, তো সেটা একটু ভিডিও করে রেখেছি, আর কোনো কিছুই মানে সেভাবে কাজও করিনি। মানে কোথাও গেলেও অনেক প্রচুর কাজ, আবার কোথা থেকে আসলে তো তারও বেশি, মানে প্রচুর জামা কাপড় কাছাকাছি আছে, মানে ঘরের অবস্থা খুবই খারাপ, সমস্ত কিছু গোছানো কোনো কিছুই করিনি, শুধু উপর ঘরটা ঝাড় দিয়ে রেখেছি, আর কোনো কিছুই করিনি বলতে পারো। শুধু মামামকে খাওয়ানো এইটুকুই ব্যাস, মানে যেটুকু না করলে না, তো সেটুকুই করা হয়েছে। মানে শরীরটা যেহেতু খারাপ এই জন্য আর কোনো কিছুই করা হয়নি। তো কাল থেকে সমস্ত কিছুই করব, যদি আর সে যা করবো সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন একটু মাঠের দিকে যাচ্ছি, তো সকালে বড়ি বসিয়েছিল তো সেটা বড় মাদের ছাদে, তো এখন আবার মা মাঠে দিছে, তো ওইখানেই যাবো। মামাম সোনা এইমাত্র ঘুম থেকে উঠলো, তো বলছে মা আমাকেও নিয়ে চলো, তো মামাম সোনাকে নিয়ে যাবো। আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে এই যে ব্রণ উঠছে, তারপরে যে দেখো চোখও অনেকটাই কেমন একটা হয়ে গেছে চোখ মুখ। তো মাথায় অনেকটা করে তেল দিয়েছি, তেল দিয়ে তারপর স্নান করছি, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল, যদি মানে তেল জলে একটু ভালো লাগে এই জন্য আর কি একটু তেল দিয়ে তারপরে স্নান করে নিছি। তো এখন একটু খাওয়া দাওয়া করলাম এইমাত্র, তো এখন মাম্মাম সোনাকে নিয়ে যাব, তো চলো। আর বিয়ে বাড়িতে খুব মজা না হলেও মোটামুটি বেশ ভালোই মজা হয়েছে। তো তোমরা ব্লগে দেখতে পাবে, হয়তো সেই ব্লগটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, করব আজ ইচ্ছা আছে, তো ভিডিও করে রেখেছিলাম কিছু কিছু, তো সেগুলো করব শেয়ার, দেখা যাক কতটা কি হয়। তো চলো, তো সবাই চলে আসছিলাম বৌভাত খেতে, গিয়ে দাদা বৌদি বাড়ি চলে গেছে, বাবা মাও চলে গেছে বাড়িতে, তো আমরাও চলে আসছিলাম। তো চলো বন্ধুরা, তোমরা আর কি দেখতে বা আর কিছু ভিডিও করবো কিনা জানি না, এইটুকুই তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম এই জন্য। তো চলো এখন যাব মাঠে মাম্মাম সোনাকে নিয়ে, তো চলো। আমার মাম্মাম সোনা এখানে বসে আছে মাঠে যাবে জন্য, ঘুম থেকে উঠে বইয়ের কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে, মানে বলতেছে মা বইয়ের কাগজ ছিঁড়ে দাও, বইয়ের পাতা, তো ওইটা ছিঁড়ে দেওয়া হয়েছে, তো ওইটা নিয়েই খেলা করছে না বাবা। তো চলো এখন যাই। কত ফুল ফুটছে গাছে, আমরা বাড়িতে ছিলাম না, এসে দেখি কত ফুল, মানে পুরা গাছ ভরে গেছে ফুলে ফুলে, এইদিকেও অনেক ফুল ফুটছে, এই যে দেখো কত ফুল, আর এই যে এইদিকেও না বাবা অনেক ফুল ফুটছে না, এই যে দেখো এইদিকেও অনেক, এই যে দেখো অনেক সুন্দর লাগছে দেখতে। দেখেছো এই নিচের দিকে এখনো সেভাবে ফোটেনি, অবশ্য ফুটবে। আসো বাবা চলো,
বাবা চলো, যাবা না তুমি মাঠে? যাবা না, মাঠে যাবা না? আচ্ছা ঠিক আছে চলো। যে দেখো এদিকের ফুল সবাই তুলে নিয়ে গেছে পূজার জন্য, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না। এই যে দেখো কিছুই নেই, সবাই তুলে নিয়ে গেছে না বাবা? সবাই তুলে নিয়ে গেছে না? হুম, তাকাও বাবা। তো এই যে দেখো মাঠে চলে আসছি। তো আমার মামাম শোনে না, জানো তো, মানে ঘুরতে ভীষণ পছন্দ করে। মাঠে বলো, ছাদে বলো, মানে কারো বাড়িতে বলো, ঘুরতে ভীষণ পছন্দ করে। এই যে দেখো ও তো খুব খুশি এখানে এসে। আর এই যে দেখো এদিকে মানে মূলা তুলছে, শাক সহ সেটা, ওই যে ওই জমি থেকে। আর আমার মামাম সোনা দেখো মূলার ক্ষেতের মধ্যে ছবি তুলছে, এখানে সর্ষে ক্ষেত। তো এগুলোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা ছবি তুলে দাও আমার। তো এখানে একটু ছবি তুলে দিলাম আর একটু ভিডিও করে নিলাম। বিকেলবেলা জানো তো মাঠে কিন্তু আসতে ভীষণ ভালো লাগে। তো তারপর এই যে সন্ধ্যাবেলায় বাবা বাড়িতে চলে আসছে কাজের থেকে। তো বাবা চা বানাতে বললো, এই যে দেখো চা বানিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে চা বানিয়ে দিয়েছি, তেজপাতা, তারপরে এখানে আদা আছে, সমস্ত কিছু দিয়ে চা বানিয়ে দিলাম। আর এই যে দেখো রাতে রান্না হয়েছে মূলা চচ্চড়ি আর পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে।